নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলুর দম। এই শীতকালে ছোট আলুর দম না বানালেই নয়। রুটি বা লুচির সাথে আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। চলুন সবাই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি নতুন যে ছোট আলু, একদম মাঝারি সাইজের ছোট ছোট আলু, সেই আলু নিয়ে নিয়েছি। আলুটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ নতুন আলু খুব বালি হয়। ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে আলুগুলো ছাল ছাড়িয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, প্রথমে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব, ভেজে নামিয়ে রাখবো। এবার কড়ার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিচ্ছি দুটো তেজপাতা, আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে কষে এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো। মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিচ্ছি। দেখুন, ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে কষে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি সেদ্ধ করিনি। দেখুন, আলুগুলো যেরকম গোটা গোটা আলু সেরকম গোটাই আছে। ভালো করে আমি মশলার সঙ্গে এবার কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গরম জল, আর উপর থেকে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এই শীতের সিজনে এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। রুটি বা লুচির সঙ্গে আপনারা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। একদম গোল গোল ছোট আলুর দম রেডি। এটা গরম গরম ভাত বা রুটি, পরোটা, যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে। এ স্বাদের ভাগ আপনারা কোথাও পাবেন না। সত্যি বলছি, বাড়িতে বানিয়ে একবার দেখবেন ছোট আলুর দম। এটা একদম নতুন আলু নিতে হবে, খেতে খুবই সুন্দর লাগবে। সবাই কমেন্টে জানাবেন আমার রান্না দেখতে কেমন লাগছে। আপনাদের কমেন্ট জানতে পারলে তবেই আমি রান্নার উৎসাহ আরও ভালোভাবে পাবো, আর আরও ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দিতে তৈরি থাকবো। সবাই ভিডিওটা দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।